Assalamu alaikum, dear students. I hope you are well. I am also well in the same way. Today's topic is how to identify gerund and participle. আমরা অনেক স্টুডেন্টরা আছি যারা জেরান্ড এবং পার্টিসিপল চিনতে পারি না। আমি যখন ক্লাস করাই তখন আমাকে অনেক স্টুডেন্টরাই তোমরা প্রশ্ন করো, স্যার আমরা জেরান্ড এবং পার্টিসিপল কিভাবে চিনব? আজকে জেরান্ড এবং পার্টিসিপলের উপর ক্লাস দিচ্ছি। এটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখানে দেখো বলেছে যেটা রিয়েল, কি হবে? রিয়েল। রিয়েলের বাংলা কি? বাস্তব। আর এই পাশে লেখা আছে দেখো আনরিয়েল, যার অর্থ হচ্ছে অবাস্তব। যেটা রিয়েল সেটা হচ্ছে পার্টিসিপল, আর যেটা হচ্ছে আনরিয়েল আই মিন অবাস্তব সেটা হচ্ছে কি? জেরান্ড। আজকে আমরা এই চারটা সেন্টেন্সের মাধ্যমে জেরান্ড এবং পার্টিসিপল ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো এখানে বলছে বার্কিং ডগ। আমরা অনেক সময় প্রায় বলি যে ভার্বের সাথে আইএনজি আছে, এর মানে এটা হচ্ছে জেরান্ড। আদৌ কথাটা কি বাস্তব? না। ভার্বের সাথে আইএনজি থাকলে যে জেরান্ড হবে বিষয়টা বন্ধুরা তা না। বিষয়টা কি দেখো, এখানে দেখো ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে বার্কিং। বার্কিং ডগ সেলডম বাইটস। আচ্ছা আমি পরের অংশ তো না যাই, পরের অংশে আমি না যাই। আমার দরকার হচ্ছে এই যে আইএনজি যুক্ত ওয়ার্ড এবং এর পরের নাউনটা। আইএনজি যুক্ত ওয়ার্ড এবং পরের নাউনটা, তুমি এই নাউন দিয়ে এটাকে যদি তুমি একটা বাস্তবমুখী সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে সেটা কি হবে? পার্টিসিপল। আর যদি বাস্তবমুখী সেন্টেন্স তৈরি করতে না পারো সেক্ষেত্রে হবে হচ্ছে জেরান্ড। এখানে দেখো বলছে বার্কিং ডগ। বার্কিং ডগ বলতে কি বোঝায়? যে কুকুরটা গেউ গেউ করে। কুকুর চিনো তো সবাই, তাই না? রাস্তায় থাকে অথবা কারো বাসা বাড়িতে থাকে। এখন দেখো এখানে বলছে বার্কিং ডগ। এখন আমি যদি এই ডগ দিয়ে এই বার্কিংটাকে পরিপূর্ণ একটা সেন্টেন্স তৈরি করতে যাই তাহলে দেখো তো কি হয়। আমি যদি বলি ডগ, এখানে কি লিখলাম? ডগ ইজ বার্কিং। বার্কিং, ডগ ইজ বার্কিং। কুকুর ঘেউ ঘেউ করে। এটা কি সেন্টেন্স কি হয়ে গেছে না? মানে এখানে এটা তো বাস্তবমুখী একটা সেন্টেন্স হয়েছে। যদি বাস্তবমুখী কোনো সেন্টেন্স হয়ে যায় সেটা কি? পার্টিসিপল। আর যদি বাস্তবমুখী কোনো সেন্টেন্স না হয় সেটা হচ্ছে আমাদের জেরান্ড। যেমন দেখো एग्जांपल সুইমিং পুল। সুইমিং পুল মানে কি? পুকুরে সাঁতার কাটা। এখন তুমি খেয়াল করে দেখো এখানে নাউনটা কি আছে? সুইমিং, সরি নাউনটা হচ্ছে এখানে পুল। এই পুল দিয়ে কি সুইমিং এর সেন্টেন্স তৈরি করতে পারি? আমি যদি বলি যে পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং। এখন দেখো তো সেন্টেন্স কি হয়েছে? পুল মানে কি? পুকুর। পুকুর কি সাঁতার কাটতে পারে? বলো আদৌ পারে? তোমরা তো পুকুর দেখে তো সবাই, তাই না? চারপাশে একটা পাড় দেওয়া থাকে, মাঝখানে পানি থাকে, যেটাকে বলা হয় পুকুর। দুষ্টুমি করলাম। দেখো এখানে বলছে যে পুল ইজ সুইমিং। তাহলে পুল কি কখনো সাঁতার কাটতে পারে? পারে না। পুকুরে সাঁতার কাটা হয়, তাই না? তাহলে এটা কিন্তু অবাস্তব, আই মিন আনরিয়েল। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে কি? জেরান্ড। যেটা আমাদের বাস্তবমুখী সেন্টেন্স হবে না সেটাই কি? জেরান্ড। এরপর দেখো এখানে বলা হয়েছে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট। এখানে দেওয়া আছে কি? রিডিং। এখন দেখো এখানে কি দেওয়া আছে? বুকস। আমি যদি বলি যে বুক ইজ রিডিং, বুক ইজ রিডিং, বই পড়ছে, তাহলে বই কি কখনো পড়তে পারে? না, পারে না। বই তো একটা বস্তু, তাহলে বই কোনো কিছু করতে পারে না। সেন্টেন্স আমার হয় না। যেহেতু সেন্টেন্স এখানে হয় না সেই ক্ষেত্রে এটা কি হবে? জেরান্ড। বুঝতে পেরেছো? এরপর দেখো বলেছে এখানে ইটিং কাউ। ইটিং কাউ বলতে কি? যে এখানে ধরো গরু কোনো কিছু খাচ্ছে বা এরপর এখানে তুমি খেয়াল করে দেখো ইটিং কাউ লুকস ভেরি বিউটিফুল। এখন আমরা যদি চিন্তা করি যে কাউ ইজ ইটিং, কাউ ইজ ইটিং, তাহলে গরু যদি খায়, সাপোজ ধরো আমি এখানে লিখলাম কাউ, কাউ ইজ ইটিং। এখন এই সেন্টেন্সটা কি বাস্তবমুখী হয়েছে না? তাহলে গরু তো খাচ্ছে, এখানে খেতে পারছে, তাহলে এটা হয়ে যাবে কি? পার্টিসিপল। তাহলে পার্টিসিপল এবং জেরান্ড, এটা কি সবাই বুঝতে পেরেছো? এত সহজ, ইউ কান্ট ইমাজিন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।